যাই হোক বন্ধুগণ, রাস্তা ভালো আছে। আমি জানি কোন জঙ্গলে আটকে গেছি বন্ধুগণ আমি নিজের প্রমিস করতেছি যে রাস্তা চিনতাম না, এই রাস্তা দিয়ে আমি আর ঢুকতাম। এমনকি ফেমাস লাইটের নিচেও কেউ এই দেখো কত পরিমাণে গাছ। তো গুড মর্নিং বন্ধুগণ, ওয়েলকাম টু মাই বেরোজগাড়িওয়ালা ব্লগ। তো চলো সকাল সকাল একটু মস্ত ঠান্ডি ঠান্ডি হাওয়া আমার ভটভটি নিয়ে महसूस করে যাই। চলো দেখতে থাকো, অনেক ব্যাপার ইন্টারেস্টিং আছে, কিন্তু ব্যাপার টুইস্টও আছে, টুইস্ট। চলো। ঠান্ডার মধ্যে গরমের ফিল লইতে লইতে আয়া পড়লাম হচ্ছে শালবাগান, মানে অক্সিজেন পার্ক পর্যন্ত। এই বটবটি নিয়ে ফিল লইতে আয়া পড়ছি শালবাগান অক্সিজেন পার্ক। মানছি মানুষ অক্সিজেন পার্কে অক্সিজেনের ফিল লইতে আয়ে, কিন্তু আমি বটবটি নিয়ে ঠান্ডার মধ্যে গরমের ফিল লইতে আইছি। ফিল লোয়ার লাগে আমি আরেকটা রাস্তা দিয়ে ঢুকে গেলাম গা। সিনিয়র জেনে শুধু জঙ্গল আর জঙ্গল দেখতেছি আর বাড়িঘর দেখতেছি, ব্যাপারটা বুঝতেছি না আমি। হায় রে, আমি আর আমার ফিল কই কইছি জায়গা আমি এই ফিল লোয়ার চক্করে বন্ধুগণ। যাই হোক বন্ধুগণ, রাস্তা ভালো আছে, গ্রাম গ্রাম ভাইবস আছে, চালাইতে মজা লাগতেছে, শান্তি শান্তি আছে। আমি জানি কোন জঙ্গলে আটকে গেছি বন্ধুগণ, রাস্তার পাইতাছি না। যারা জিকে মানে ঘুরে ফিরে এক জায়গাতে পড়তেছি, ইয়ে ঘা ফাঁস গে আমি আসার কিরণ পাইছি বন্ধুগণ। নরসিংগড় আরো বলে আরো 2 কিলোমিটার, মানে 2.5 কিলোমিটার মা কম মেরে দিছে, মানে মেরে দিছে শেষ। বন্ধুগণ আমি নিজের প্রমিস করতেছি যে রাস্তা চিনতাম না, এই রাস্তা দিয়ে আমি আর ঢুকতাম না জীবনে কোনোদিন। শুধু চালাইতেই আছে চালাইতেই আছে চালাইতেই আছি, সে রাস্তা আর শেষ হয় না, আর মঞ্জিল আর পাই না। জায়গা বন্ধুগণ যেমনই হোক, এক্সপিরিয়েন্স যেমনই হোক, কিন্তু আমি সাইকেল চালাইতে পারতাছি না আর। উড়ি বাবারি বাবা কত দূর। কিন্তু একটা জিনিস, এদিকে যা যা বাড়ি দেখছি সবার বাড়িতে মানে কিছু না কিছু অ্যাক্টিভিটি করে, হয় খেতে বাড়ি আছে, নাহলে আর কিতে মেশিন জানি চলতেছে, সব একদম A to Z সব বাড়িতে। উত্তর রামনগর, ও মাগো আমি কই বসে জানি। জানি না আজকে মঞ্জিল পাবো কিনা, কিন্তু আমি চাপতে আছি সাইকেল মানে মঞ্জিল আর পাইতেছি না। আগরতলা এরকম গ্রাম অঞ্চল আছে, না দেখলে তো আমি বুঝতামই না। বাপরে বাপ দোকান প্রায় 5 কিলোমিটার উপর আমি সাইকেল চালাইতেছি, অন্য পাইছি না। আমি ভাবছিলাম নরসিংগড়ে বাইরে যাবো, অন্য নরসিংগড় আমি চোখে দেখছি না। তো হালকা হালকা পাইছি, সাইনবোর্ডে লেখায় দেখছি নরসিংগড় আমি পৌঁছায় গেছি, কিন্তু আমি অন্য সামনে দেখতেছি না নরসিংগড়। আমি বুঝতেছি না আমার লগে কিন্তু স্ক্যাম নিয়ে যেতেছে। আমি তো নরসিংগড়ের আগা মাথা গোড়া কিচ্ছু দেখতেছি না। কইতে পারি বা না কইতে পারি, আজকে জানি না আমার প্রচন্ড পরিমাণে ভুগাইছে বন্ধুগণ। কে আর জঙ্গলে মাঝখানে আমার পটকাই দিছে, টপকাই দিছে। এই দেখো এমন একটা জায়গাতে আছে যে গুগল ম্যাপও ঠিক করে দেখাইতেছে না। এই কই আছি, নরসিংগড় লেখা আছে, কিন্তু আমি জাম্মু কোরআন দিয়ে এটি তো বুঝতেছি না। কতক্ষণ ধরে ঘুরতেছি ভাই সাহ, কতক্ষণ ধরে খুঁজতেছি এই গুগল ম্যাপে, কত ঘুরানি ঘুরাইলো, ফাইনালি পাইলাম মঞ্জিল। আজকের পুরা সকালটা আমার শুধু রাস্তা খুঁজতে খুঁজতেই গেল গা, রাস্তা তো পুরা লস হয়ে গেল, ওয়েস্ট হয়ে গেল। ওই না বন্ধুগণ, লাইফ তো এক্সপিরিয়েন্স হতেই থাকে। আমার কোন সময় কী এক্সপিরিয়েন্স হয়ে যায় এটা আমি নিজেও জানি না, এলাকা তোমরা সামনে সব কিছু তুলে ধরি আর কি। যেমন আজকে সকালে রাস্তা দিয়ে ঢুকছিলাম, রাস্তা খুঁজে পাইতেছিলাম না, এটাও আমি তোমরা সামনে তুলে ধরছি। একটা পাল্টা এক্সপিরিয়েন্স না করে আমার মতন আজীবর গরিব এক্সপিরিয়েন্স করো, ওই দেবো মজাই বলাইছে। তো লাইফে আমার মতন এক্সপিরিয়েন্স করবা, তাই হয়তো লাইফটা ইন্টারেস্টিং লাগবে। হালকা ডর, হালকা নতুন এক্সপিরিয়েন্স সব মিলাই বহুত এক্সপিরিয়েন্স করে লেছি। আর বাড়ির দিকে যাই, বেশি এক্সপিরিয়েন্স করা ভালো না, এমন আমি প্রচুর ফিল হইতেছি লাইফে। এত সুন্দর একটা রাস্তাতে হালকা একটু ব্রেক লই, আমার বটবটি অনেক চলছে, এটারও একটু রেস্ট দরকার। चलिए अपना भटबडी के साथ फिर से निकल पड़ते हैं। দুনিয়া খুঁজে বললাম বাড়িতে, বাপরে আজকে সকালটা পুরো লস এলো বন্ধুগণ। যাই হোক একটা গ্রামের রাস্তা দিয়ে ঢুকলাম, গ্রামটা একটু দেখলাম, আগরতলার মধ্যেও গ্রামের একটু ফিল লইলাম। উড়ি বাবারে বাবা, প্রচুর পরিশ্রম হয়ে গেছে বন্ধুগণ, লাভের বেলায় কিচ্ছু না। তো যাই হোক সেটা কোনো বড় কথা নয়, লাইফটা এক্সপিরিয়েন্স দিয়ে চলবো। তো আমার মতন তোমরা আরও এক্সপিরিয়েন্স নিতে পারো, তো এক্সপিরিয়েন্স বানানো লাগে আরও ব্লগ দেখতে থাকো, আরও ইন্টারেস্টিং ব্লগ আইতে যাইতেছে। তো ডেলি সকাল 9টার সময় দেখতে ভুললো না। এবার চলো বাকি কামের দিকে ফোকাস করি। ও কি স্পিডে কইলাম দোকান, হালকা রেডি হয়ে গেছি কা, তো এখন যেতেছি যে মেলা ঘুরতে, মেলা সারস মেলা ঘুরতে। চলো, তো আয়া পড়লাম মেলা ঘুরতে। দেখো মানুষের মেলাতে কত কিছু কেনার, আমার মেলা শপিং। গোলাপ 2টা লইলাম 2 কালারের, এই একটা কালার, এটা বাই কালার আইব।
আর একটা জবা, অস্ট্রেলিয়ান জবা। এটি হচ্ছে আমার মেলা শপিং। মেলাতে কত কিছু খায়, এক্সপ্লোর করে, আর আমি গাছ দেখা মাত্র লোভ সামলাইতে না পারে গাছ কিনে লাইছি আমি। বুঝছো নি, হয়েছে ব্যাপারটা আর কি। আরে বাহ, এবার এই এরিয়াটা পুরো খালি খালি, এমনকি ফেমাস লাইটের নিচেও কেউ ফটো তুলতেছে না। বাহ 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 বাহ, এই পুরা বৃষ্টি সব খালি, একদম ফাঁকা ফাঁকা। এবার এই সাইডের মধ্যে একদম সরসারা বা কম, মাস্ত একদম হালকা ঠান্ডা ঠান্ডা। মানে এবারের মেলা এতটাই খালি যে ফেমাস লাইটটিও মানে আফসোস করতেছে যে আমার নিচে ফটো কেড়ে তুলতেছে না মানুষ। মানে তার মনের ভাবটি আমি প্রকাশ করতেছি আমার ব্লগের মাধ্যমে আর কি, ব্যাপারটা এরকম। বন্ধুগণ, মেলা যেহেতু আবার আমি লোভে পড়ে গেছি গা বন্ধুগণ, ফুল গাছ দেখে লোভে পড়ে গেছি গা। কতলা টাকা শেষ বন্ধুগণ। আচ্ছা যাই হোক, সেটা কোনো বড় কথা নয়। অনেকটি ফুল গাছ লাগছে, কিছু দুইটা তো গিফটের লেগেও লইছিলাম ফুল গাছ। তো যে দেখাইতেছি তোমরা, গোলাপের কালারটি সেরা পাইছি, মানে দেখাইতেছি তোমরা, প্রেমে পড়ে গেছি আমি গোলাপ দেখাই। এই দেখো কত পরিমাণে গাছ, ঠিক আছে নি। এবার এটা আনবক্সিং করে লই। এই দেখো, এই হইলো অস্ট্রেলিয়ান, এই হচ্ছে মিনি জবা, এই দেখো এই হচ্ছে একটা কালার গোলাপের, এই একটা, এই একটা কালার, এটাও বাই কালার, এটাও বাই কালার, আর এটা এই দেখছো 4টা 5টা 6টা গাছ। এবার তোমরাই কও বন্ধুগণ যে আমি মানে এত সুন্দর সুন্দর মানে ফুলের কেমনে ফ্রেমে না করতাম, বুঝছো নি? ঠিক আছে না, মানে তো জোশ মে হোশ হয়ে, মানে ও কয় না জোশ মে হোশ খুব, এটা এমন আমার লোক হয়েছে যাই না মাছটা কেমনে শুনুন, কই না হয়ে যাবো গা টাইনা সিটা, অভাবনটনের সংসার কি তার করান যাব, ঠিক আছে না। এবারে মেন কথা হচ্ছে এটি বাড়িতে পাঠাইতে লাগবো। বন্ধুগণ, রান্না বাড়া করতে আয় বসছি, তো অক্ষণ পুরো মশে মাছের পেঁয়াজও। তো যাই হোক, একলার সংসার, তো অবভিয়াসলি যেমনি টিভি কাম সারানো হয়েছে কথা, এই লিগা অক্ষণ মাছের পেঁয়াজও করুম, এই আর কি। তো বাস আজকে রাত্রে আন্দাজে করুম মেন মাছ, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। তো চলো, এদিকে আমার কাটাকুটিও হয়ে গেছে গা। তো একদিকে ভাত হইতেছে আর একদিকে আমার মাছের পেঁয়াজের লাগে পেঁয়াজ ভাজতে দিয়ে দিছি। তো বন্ধুগণ, মাছ দিয়ে হালকা জল দিয়ে দিছি, এবার একটু বয়েল হোক। তো এই দেখো বন্ধুগণ, মাছ পেঁয়াজও প্রায় কমপ্লিট। এবার যাই বইছে ধন্যা পাতা ছাড়া হইব কেমনে, এবার যাবো মাছ ধন্যা পাতা। অবশ্যই জানিও আমার রান্না কেমন হয়েছে, মানে দেখা কেমন লাগতেছে অবশ্যই জানিও কিন্তু বন্ধুগণ। মানে আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাও। আর সারাদিনও ভালোই কাটলো, বিশেষ করে সন্ধ্যার টাইমটা যে সময় গেলাম মেলাতে, তারপরে ফুল গাছ দেখছি। মানে ফুল গাছ দেখলে আসে না, ধরো আমার কাছে টাকা নাই, তবে জানি কোথেকে জানি টাকা আয়া পরে, এই ফুল গাছ দেখলে আমি লোভ সামলাতে পারি না, মেনে সেটা। তো এখান থেকে 400 টাকা কিনে লাইলাম ফুল গাছ, এই হয়েছে অবস্থা আর কি। তো যাই হোক, মানে আর কেমন লাগছে অবশ্যই জানেও কিন্তু। আর অবশ্যই এরকম তারাকেদার ধামাকেদার ভিডিও দেখতে অবশ্যই জয়েল অ্যাডভেঞ্চার্সের ব্লগ ডেইলি সকাল 9টার সময় দেখতে ভুললো না। আর হ্যাঁ, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিব, যেহেতু আমি ত্রিপুরা রিপ্রেজেন্ট করতেছি। অবভিয়াসলি তো তোমরা সাপোর্ট ছাড়া এরা পসিবল হতো না, অবভিয়াসলি তোমরা সাপোর্ট লাগবো। তো এর লেগেই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর হ্যাঁ, কেমন লাগছে জানাও কিন্তু কমেন্টে। সো টাটা।